হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, কদিন বাড়িতে ছিলাম না, গাছে গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আর বৃষ্টি হয়ে সব ফুল ঝরেও গেছে, অনেক ফুল। তো দেখো কত অ্যাডিনিয়াম ধরেছে, এই যে ঝরে পড়েও গেছে অনেক ফুল। গাছে গাছে ফুলে ভর্তি হয়ে গেছে। দেখো নয়নতারাগুলো ফুটে গেছে, বৃষ্টি হয়ে কিছু ফুল ঝরে গেছে। তো ছাদটা আজকে তোমাদের দেখাচ্ছি যে আমি বাড়িতে ছিলাম না, ছাদটা কি হয়েছে। ফুলগুলো সব ঝরে পড়েছে। নয়নতারাগুলো কি সুন্দর ফুটেছে, দেখো কি সুন্দর কালারগুলো। আর এখানে কুন্দ ফুল গাছে আমি তোমাদের বলেছিলাম বড় একটা কুন্দ ফুল গাছ হয়েছে কামরাঙা গাছের মধ্যে। এই গাছেও দেখো সুন্দর ফুল ফুটেছে টোকা টোকা। তো আমি ছাদে এসে দেখি গাছটা, ছাদটা একদম উলট পালট হয়ে আছে। আজকে কিছু ফুল তুলবো, সেটাই জন্য ছাদে এলাম। তো তোমাদের সঙ্গে ছাদটা শেয়ার করছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা অন করে দিও। আমি তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো কীরকম হয়ে আছে। তো আমি যাওয়ার আগে খাবার দিয়েছিলাম। জেট প্ল্যান্টগুলো দেখো কি সুন্দর, একদম সুন্দর পাতাগুলো ভরপুর হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখো। বৃষ্টি হয়ে গেছে, গাছগুলো সতেজ হয়েছে, কিন্তু ফুলগুলো সব ঝরে গেছে মাটিতে, যত ফুল ছিল গাছে। আর এই যে আমি যাওয়ার আগে এই গাঁদা ফুলগুলো চারাগুলো বসিয়েছিলাম, এই দেখো ফুলও চলে এসছে। কত সুন্দর ফুল এসছে, কত কুড়ি এসছে গাছগুলো। আর গাছগুলো কত সুন্দর হয়েছে, দেখেছো কতটা সুন্দর বুশি হয়েছে। এই চন্দ্রমল্লিকাগুলো আমি কিছু গাছ লাগিয়ে পিঞ্চিং করে দিয়ে গেছিলাম। তো গাছগুলো সুন্দর এরকম ফুল ফুটতে শুরু করে দিয়েছে। তো এই গাছগুলো, এই কিছুটা গাছের আবার মাথা পিঞ্চিং করে দিতে হবে, এই যে পিঞ্চিং করে দেব। বাড়িতে ছিলাম না, তো এই কাজগুলো করা হয়নি কদিন। আমি ছেলের কাছে গেছিলাম। তো ছাদটা একদম কিছুটা ভালো হয়েছে, কিছুটা খারাপ হয়েছে। বৃষ্টি হয়েছে, ছাদটা একদম গোটা ছাদে জল হয়ে গেছিলো। সেই টলগুলো নামিয়ে দিলাম, দিয়ে এখন দেখো জল নামিয়ে দিলাম, কিছু জল আছে ছাদে। আর গাছগুলোকে এখন একটু পরিচর্যা করতে হবে। তো বৃষ্টি পড়ছে টুপটাপ করে, যার জন্য ছাদের কাজ আমি তেমনভাবে করতে পারছি না। আজকে দেখাচ্ছি যে তুমি গাছে কত রকম ফুল ফুটেছে আর গাছগুলো কি অবস্থা হয়ে আছে সেটাই দেখাচ্ছি। তো এই গাঁদা গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো এই রকম শিউলি ফুলের গাছে শিউলি ফুল ফুটে ঝরে যে পচে আছে, কতগুলো ভালো আছে। দেখো কত ফুল ঝরে গেছে, আবার কত কুড়ি এসছে গাছটায়। গাছ ভর্তি ভর্তি ফুল ফুটে আছে। দেখো গাছগুলো কিছু ফুল তুলে নিলাম আজকে। আর এগুলো বাসি ফুল ছিল, ঝরে গেছে, এই যে পচেও গেছে। এই বীজগুলো এখন কেটে দিতে হবে, দিলে আবার নতুন করে কুড়ি আসবে। এই যে এগুলোর মধ্যে কোনো কুড়ি নেই, এখন আমাকে কী করতে হবে, এই বীজগুলোকে কেটে দিতে হবে। এইভাবে কেটে দিতে হবে। এইভাবে কেটে দিলে আবার নতুন নতুন যেগুলোতে ফুল হয়ে গেছে একদম, সেগুলো এরকম করে কেটে দিলে এখান থেকে আবার নতুন করে ডাল বেরোবে, কুড়ি হবে। এই যে এটাতে বীজ হওয়া শুরু হয়ে গেছে, দেখো বীজ হতে শুরু হয়ে গেছে। তো এই বীজগুলো না হওয়ার জন্য এইভাবে বীজগুলোকে ভেঙে দিতে হবে, তাহলে গাছগুলো ভালো হবে। তাছাড়া গাছগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এটা খুব কচি ডগা আছে, এটা আমি মাথাটা পিঞ্চিং করে দিলাম, এখান থেকে এভাবে পিঞ্চিং করে দিলাম। এই কচি ডগাগুলো একটু পিঞ্চিং করে দিতে হবে, এগুলোতে ফুল আসবে না, এগুলো পুরনো না হলে ফুল আসবে না। যার জন্য একটু কেটে দিলাম, ঝোপালো হবে। এই দেখো এখান থেকে ফুল আসবে, আর এটা ফুল আসবে না, এখান থেকে আমরা কেটে দিতে পারি। এইটাও এরকম করে কেটে দিতে পারি। এরকম পিঞ্চিং করে দিলে এই যে গাছটা কত লম্বা হয়ে গেছে, মাথাটা এটা পিঞ্চিং করে দিলে পরে এখান থেকে নতুন করে ডাল বেরোবে, আর ঝোপালো হবে, আর নতুন ডালে কুড়ি আসবে। তো এইভাবে করে দেখো কত ফুল পচে গেছে গো, কেমন লাগছে। যাই হোক, এই যে কতগুলো কুড়ি আছে, এগুলো ফুটবে 2-1 দিনের মধ্যে। এই যে এখানে কুড়ি আছে, এই যে এখানে কুড়ি আছে। আর দেখো আমার কতটুকু একটা গাছে, এটা আমি ছোট্ট ডাল কেটেছিলাম, তখন বসিয়ে দিয়েছিলাম, কতটুকু গাছে বোগেনভেলিয়া ফুল ফুটে গেছে।
সেদিন একটু খাওয়া টাওয়া দিয়ে গেছি। গাছটা একদমই ছোট দেখো, আর কুড়িয়ে ভর্তি হয়ে গেছে। দেখো কত সুন্দর কুড়িয়ে চলে এসছে। গোটা গাছ যখন লাল হয়ে ফুল ফুটবে খুব সুন্দর লাগবে দেখতে। আর এটা ভেরিগেটেড পাতা, এটারও মাথায় দেখো ছোট ছোট কুড়ি চলে এসছে। এটার ফুলগুলো খুব সুন্দর হয়, সাদা পাতা আর লাল কালারের ফুল হয়। এই যে এটারও কুড়ি চলে এসছে, দেখো কতগুলো কুড়ি চলে এসছে। এটাও ফুল ফুটবে। আর এটা মাথায় দেখো ফুল ফুটেছিল, এটা ফুলগুলো ঝরে গেছে বৃষ্টিতে। এটাও দেখো ছোট্ট গাছ, এই ডাল কেটে বসিয়েছি, দুদিকে দুটো ডাল বেরিয়ে গেছে। আর এই সাদা গাছটায় দেখো ফুলগুলো ঝরে গেছে সব বৃষ্টিতে। এই গাছটা আমি দুটো স্টেপ করব। এই যে মাথায় একটা পিঞ্চিং করে দিয়েছি, এখান থেকে নতুন নতুন আবার ডাল বেরোচ্ছে। এটা একটা শেপ দেব, আর নিচের দিকে একটা করব, দুটো শেপ দিয়ে, যার জন্য একটা টিউবলাইট লম্বা করে দিয়ে দিয়েছি দুটো শেপ দেওয়ার জন্য। এরকম হয় দেখো গাছটা এরকম আছে, দুটো শেপ দেব। আর এই গাছটা আমার অনেক দিন পরে ফুল ফুটলো, দেখো গাছ ভর্তি। এই গাছটা খুব সুন্দর ফুল ফোটে, দেখতে খুব ভালো লাগে। গোটা গাছ ভর্তি হয়ে ফুল ফোটে, একদম একটা পাতা থাকে না। তো বৃষ্টির জন্য একটু গাছটা পাতা টাতা বেরিয়েছে। আর সাদা ফুলগুলো দেখো নিচের দিকে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তো এই আবার আর হলুদ বুগিনভিলিয়া গাছে দেখো কুড়ি চলে এসছে। আর এটা আমি দুটো স্টেপ করবো। এই যে লম্বা একটা ডাল বেরিয়ে গেছে, এটা স্টিক দিয়ে বেঁধে দিতে হবে। নিচের দিকে একটা শেপ করব, আর এই যে মাথায় গিয়ে একটা শেপ করব। এই ফুলগুলো কেটে দিলে আবার নতুন করে একটা শেপ আসবে। আর এখানে একটা বুগিনভিলিয়া, এটাও ফুলগুলো সব ছেটে দেবো, দিলে আবার নতুন নতুন পাতা বেরোবে। বৃষ্টি হয়ে গেল। আর দেখো আমি গাঁদা ফুলগুলো সব ঝরে পড়ে আছে। আর গাঁদা ফুলের গাছ সেদিন আমি বসিয়ে গেছিলাম। গাছটা দেখো কত ফুল চলে এসছে, গাছ ভর্তি ভর্তি ফুল চলে এসছে, কি সুন্দর লাগছে দেখতে। এই গাছটাও কুড়ি চলে এসছে, অনেক কুড়ি চলে এসছে, ফুল ফুটবে। এগুলো সব নতুন চারা বসিয়েছিলাম এবার, সেগুলো থেকে যে ফুল ফুটে গেছে। আর বৃষ্টিতে দেখো গাছপালাগুলো সতেজ হয়েছে। জবা গাছটায় দেখো কতগুলো একসঙ্গে কতগুলো জবা ফুটেছে। এই যে আমি ছিলাম না বাড়িতে, জবাগুলো যে পচে গেছে, হয়ে হয়ে পচে গেছে। এগুলো গাছের গোড়ায় দিয়ে দিলে আবার সার হয়ে যাবে। এই ফুলটাও হয়ে গেছে, এই ফুলটা গতকালকে ফুটেছিল। আর আজকে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখো বড় বড় ফুল ফুটেছে। এই যে, তো এইভাবে তোমরা এরকম জবা, অস্ট্রেলিয়ান জবা লাগাতেই পারো। এই গাছেও দেখো সুন্দর ফুল চলে এসছে। এই যে ফুলগুলোর সাইজ দেখো কত সুন্দর, কি মিষ্টি কালার। এই যে দুটো ফুল ফুটেছে আজকে। তো এই হলুদ পাতাগুলো একটু ছেটে দিতে হবে। আর কাটা মুকুট দেখো কি সুন্দর ফুটেছে। এই গাছগুলো এখন সুন্দর সুন্দর ফুল ফুটবে, যত রৌদ্র হবে তত সুন্দরভাবে ফুল ফুটবে। আর এখানে একটা দেখায় তোমাদের বুগিনভিলিয়া, কি সুন্দর থোকা থোকা ফুল ফুটেছে, দেখেছো? এই যে ঝুলে ঝুলে আছে, কি সুন্দর থোকা থোকা ফুল ফোটে। অ্যালামুন্ডা গাছেও সুন্দরভাবে ফুল ফুটছে। দেখো একটা লাল অ্যালামুন্ডা ফুটেছে, হলুদগুলো এখন খুব একটা ফোটেনি, এটা লাল কালারে। আর এই দত্তপ্রিয়াগুলো সুন্দরভাবে ফুটেছে, দেখো কি ভালো লাগে দেখতে দত্তপ্রিয়াগুলো। এই যে একটা। আর বন্ধুরা দেখো এই স্থলপদ্ম গাছের আমার ছোট্ট একটা গাছ, এই যে তোমার দেখাচ্ছি, এই যে চিকন একটা ছোট্ট গাছে কি সুন্দর কুড়ি এসছে। দেখো কতগুলো কুড়ি এসছে, কুড়িয়ে ভর্তি হয়ে গেছে। দেখো দু একদিনের মধ্যে ফুল ফুটে যাবে। এটা আমি খাওয়াটা দিয়ে গেছিলাম, বৃষ্টি জল পেয়ে গাছটা সুন্দর হয়েছে। আর এই দেখো তারা গাঁদা বা কসমস গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখো একসঙ্গে কতগুলো ফুল ফুটেছে। একটা গাছ লাগিয়েছিলাম, একটা গাছেরই সুন্দর সুন্দর ফুল ফুটছে। এই পাপড়িগুলো ঝরে গেল, অনেক কদিন আগে ফুলগুলো ফুটেছিল, এই দেখো পাপড়িগুলো সব ঝরে পড়ে গেল। আর এখানে কতটুকু একটা নাক চম্পা গাছে দেখো গাছ ভর্তি ফুল ফুটেছে, দেখেছো? এই যে নিচের দিকে দু তিনটে ফুল ফুটেছে, ঝরেও গেছে। আর এই ফল গাছগুলো দেখায়, এগুলো দেখো এই যে কত কুল হয়েছে, দেখেছো? কুলগুলো একটু বড় বড় সাইজ হয়ে গেছে। আমি ফুলগুলো দেখে গেছিলাম, কুলগুলো হয়ে গেছে, দেখো কুল হয়েছে, এই যে বড় বড় হয়ে গেছে কুলগুলো। এই দেখো কত বড় বড় কুল ধরেছে, দেখো কত কুল ধরেছে, প্রতিটা ডালে কুল ধরেছে, দেখো কত কুল ধরেছে। এই যে উপরেও আছে, সুন্দরভাবে কুলগুলো ধরে আছে, ওদের কত কুল, প্রতিটা ফুলে কুল চলে এসছে। এই দেখো, যে আমি কদিন ছিলাম না, গাছগুলো ভরে ভরে দেখো ফুল চলে এসছে। সবেদাগুলো গুটিগুলো একটু বড় বড় হয়ে গেছে, দেখো এই যে সবেদা ধরেছে কতগুলো। আর আমার এই দেখো লেবু গাছে প্রচুর লেবু ধরেছে, দেখো কত লেবু ধরেছে, দেখো
দেখেছো থোকা থোকা লেবু ধরেছে, আরও প্রতিটা ফুল থেকে গুটি চলে এসছে। এই দেখো প্রতিটা ডালে দেখো লেবু ধরেছে। এক একটা ডালে 2, 3, 4টে করে ধরেছে। দেখো প্রচুর লেবু ধরেছে। আর মৌসুম্বি লেবু দেখো পেকে গেছে, এটা পাড়ার সময় হয়ে এসছে। এই দেখো এখানে 2টো ধরেছে, বড় এই 2টো পাকার মতো হয়েছে, এই 4টে ধরেছে। আর নিচের দিকে এই 2টো ধরেছে। এই 2টো দেখো একদম পেকে গেছে, এই 2টো পাকতে হবে। আর এগুলো হচ্ছে মালটা গাছ, এখনও ফুল আসেনি। এগুলো মালটা গাছ, এই নতুন নতুন কুশি বেরিয়েছে। আর এই দেখো বেদেনা, কতগুলো বেদেনা ধরেছে একসাথে। দেখো এই যে কত বড় বড় হয়ে গেছে। এই যে এখানে একটা বেদেনা ধরেছে, এই যে এখানে একটা ধরেছে। এই যে একটা গাছে 8-10টা বেদেনা ধরেছে। এই যে এটা একটা ছোট ধরেছে। এই আবার ফুল চলে আসছে, নতুন করে ফুল এসছে। এই যে কত বেদেনা ধরেছে। আর এখানে দেখো ঢ্যাঁড়সগুলো হয়েছে, 12 মাস ঢ্যাঁড়সগুলো হয়। কতগুলো করে প্রতিদিন 2, 3, 4টে করে হয়ে থাকে। এই যে আজকে 3টে পেরে নিলাম, এই যে 3টে ঢ্যাঁড়স পেরে নিলাম। আরও নতুন নতুন দেখো গাছ বেরোচ্ছে। আর লঙ্কাগুলো তো 12 মাস ধরে। দেখো লঙ্কা ভর্তি হয়ে আছে গাছে, এগুলো তুলতে হবে। কিছুটা লঙ্কা আজকে তুলে নেব, আর কিছুটা ফুল তুলে নেব গাছ থেকে। এর জন্যই ছাদে এসেছি, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই বেল বাটনটা অন করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু অন করে দেওয়ার রিকোয়েস্ট রইল। তো এইভাবে আমি অনেকগুলো সবজি ফুল তুলে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। আরও গাছ আছে, সেগুলো তোমাদের পরে দেখাবো। এই যে আদাগুলো হয়ে গেছে কমপ্লিট, হলুদগুলো হয়ে গেছে, এগুলো উঠে নিতে হবে। তো এইভাবে করে আমি গাছগুলো লাগাই। তো আমি বাড়িতে ছিলাম না, গাছগুলো কি অবস্থা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কয়েকটা সবজি তুলে নিলাম, এখন ফুল তুলে নেব। তো ভিডিওটা বড় হয়ে যাবে, ফুল তোলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো বন্ধুরা এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো, এইভাবে গাছ করো। টাটা।